হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং টিউটোরিয়াল। তো বন্ধুরা, অনেক সময় আমরা কি করি, আমরা মোবাইলকে অনেকক্ষণ ব্যবহার করার পর আমরা কি করি, মোবাইলটাকে যখন রেখে দিই কোথাও, রেখে দেওয়ার আগে আমরা একটা কাজ কিন্তু প্রত্যেকেই করি। সেটা হচ্ছে রিসেন্ট অ্যাপ্লিকেশন লিস্ট থেকে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি ওপেন রয়েছে সেগুলোকে ক্লিয়ার অল করে আমরা ক্লিয়ার করে দিই। কেননা আমাদের একটা ভাবনা রয়েছে যে যদি আমরা রিসেন্ট অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেশনগুলিকে বন্ধ করে দিই তাহলে ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি রানিংয়ে রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলি কিন্তু অফ হয়ে যাবে, যাতে করে আমার ব্যাটারি ব্যাকআপটা অনেকক্ষণই বেড়ে যাবে। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু আপনাদের পুরোপুরি ভুল ধারণা। যেগুলো ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি চলে সেগুলো কিন্তু এইভাবে বন্ধ করা কখনোই পসিবল নয়। তো বন্ধুরা, যার কারণে ওই ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশনগুলি যেগুলি আপনার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে সেই অ্যাপ্লিকেশনগুলির কারণে আপনার মোবাইলের যে ব্যাটারি ব্যাকআপ সেটা কিন্তু অনেকটাই কমে যায়। এমনকি অনেক সময় কী হয়, আপনারা কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করছেন, সেই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে করতে হঠাৎ করে কিন্তু হ্যাং করে যায়। তো বন্ধুরা, এর জন্য কিন্তু আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি প্লে স্টোর থেকে, এবং সেই অ্যাপ্লিকেশনগুলি ইউজ করে আমরা ব্যাকগ্রাউন্ড যে অ্যাপ্লিকেশনগুলি রয়েছে রানিং রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলিকে বন্ধ করার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটা সেটিংসের কথা বলবো যে সেটিংসটা সেট করে দিলে আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু ইনস্টল করার দরকার হবে না। তো বন্ধুরা, কী সেই সেটিংস জানতে হলে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন। বন্ধুরা, আপনারা দেখছেন লার্নিং টিউটোরিয়াল চ্যানেল, আমি সন্দীপন। তো চলুন বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি শুরু করি। ইউটিউবে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য লার্নিং টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি এসেছে সেই বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনার ফোনে যে সেটিংস রয়েছে সেই সেটিংসের মধ্যে চলে যাবেন। সেটিংসের মধ্যে চলে যাওয়ার পর বন্ধুরা, নিচের দিকে আপনারা দেখবেন সিস্টেম বলে একটি অপশান রয়েছে। তো এই সিস্টেম অপশানটির মধ্যে আপনারা চলে যাবেন। সিস্টেম অপশানটির মধ্যে চলে যাওয়ার পর বন্ধুরা দেখবেন এখানে অ্যাবাউট ফোন বলে একটি অপশান রয়েছে। আর বন্ধুরা, আপনারা যদি কোনো কারণে সিস্টেমের মধ্যে অ্যাবাউট ফোনটিকে খুঁজে না পান, আপনারা কি করবেন, আপনাদের যে মোবাইল ফোনের সেটিংসের মধ্যে যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে আপনারা সার্চ করবেন অ্যাবাউট ফোন। তো অ্যাবাউট ফোন দিয়ে সার্চ করার সাথে সাথে বন্ধুরা দেখবেন অ্যাবাউট ফোনটি কিন্তু চলে আসবে। তো আপনারা এই অ্যাবাউট ফোনের মধ্যে চলে যাবেন। তো বন্ধুরা, আপনারা অ্যাবাউট ফোনের মধ্যে গিয়ে কি করবেন সেটা হচ্ছে প্রথমত আপনাদেরকে ডেভেলপার অপশানটি অন করে নিতে হবে। তো বন্ধুরা, যাদের ক্ষেত্রে ডেভেলপার অপশানটি অলরেডি অন রয়েছে তাদের ঠিক আছে, যাদের নেই তারা কিভাবে অন করবেন একটু দেখে নিন। অ্যাবাউট ফোনের মধ্যে আপনারা যাওয়ার পর দেখবেন বিল্ড নাম্বার বলে একটি অপশান চলে আসবে। তো আপনারা বিল্ড নাম্বারের ওপর 7 থেকে 8 বার টাচ করবেন। টাচ করার সাথে সাথে দেখবেন আপনাদের ফোনে দেখিয়ে দেবে যে আপনার ডেভেলপার অপশানটি অন হয়ে গেছে। তো বন্ধুরা, যেহেতু আমার ফোনে অলরেডি ডেভেলপার অপশানটি অন রয়েছে তাই আমাকে দেখিয়ে দিচ্ছে যে নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার অপশান। যেহেতু আমার ফোনে অলরেডি ডেভেলপার অপশানটি অন রয়েছে তাই আমাকে বলে দিচ্ছে যে আপনাকে আর ওটা করার দরকার হবে না, যেহেতু আপনার ফোনে অলরেডি করা রয়েছে। তো আপনারাও বিল্ড নাম্বারের ওপর 7 থেকে 8 বার টাচ করে ডেভেলপার অপশানটিকে অন করে নেবেন। তো বন্ধুরা, যখন আপনাদের ডেভেলপার অপশানটি অন হয়ে যাবে আপনারা অ্যাবাউট ফোন থেকে ব্যাক করে সিস্টেম সেটিংসের মধ্যে চলে আসবেন। দেখবেন এখানে ডেভেলপার অপশান বলে একটি অপশান চলে আসবে। তো বন্ধুরা, আপনারা যদি কোনো কারণে ডেভেলপার অপশানটি খুঁজে না পান, আপনারা সেম প্রসিডিওরে সার্চ যে সেটিংস রয়েছে সেই সার্চ সেটিংয়ের মধ্যে আপনারা ডেভেলপার দিয়ে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে বন্ধুরা দেখবেন ডেভেলপার অপশানটি চলে এসেছে। তো আপনারা ডেভেলপার অপশানটির মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর বন্ধুরা নিচের দিকে একটু স্ক্রল করে যাবেন। তারপরে একটা অপশান আপনাদেরকে ঠিক সেটিং সেট করে নিতে হবে। সেই অপশানটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন। তো বন্ধুরা, নিচের দিকে দেখবেন একটা অপশান চলে আসবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো আপনারা এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখবেন এটা বাই ডিফল্ট আপনাদের স্ট্যান্ডার্ড লিমিট করা থাকবে। তো আপনারা এটিকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এই অপশানটিতে চেক করে দেবেন এবং সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, এই সেটিংসটি করে দিলে আপনাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনাদের যে ব্যাটারি ব্যাকআপটা কমে যাচ্ছিল সেটা কিন্তু অনেকক্ষণই আপনার বেড়ে যাবে। ব্যাটারি ব্যাকআপটা আগের তুলনায় অনেকটাই কিন্তু বেশিক্ষণ কিন্তু সার্ভিস দেবে। আর যেটা সমস্যা হচ্ছিল আপনাদের যে হ্যাঙ্গিং প্রবলেম হচ্ছিল, আপনারা কোনো একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে করতে হঠাৎ করে মোবাইলটি হ্যাং করে যাচ্ছিল, সেই সমস্যাটাও কিন্তু আপনাদের সমাধান হবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের কিছুটা হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আর বন্ধুদেরকেও শেয়ার করে বন্ধুদেরকেও জানার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।